দেখুন আমি রেডি হয়ে গেছি, চলুন আমি আজকে একটা নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাব। আমি আজকে লাইভে বলেছিলাম, এবার চলুন। দেখুন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই রাস্তাগুলোতে অনেক জল ছিল। দেখুন এবার আমি রোডে চলে এসেছি, টোটো ধরে নিয়েছি, আর টোটোতে 15 মিনিট লাগে। আর এই রাস্তাগুলো দেখছেন, এইগুলোতে অনেক জল ছিল। দুদিন বৃষ্টিটা ঠিক মতন হয়নি, আজকে সারাদিন বৃষ্টি হয় না বলে জলটা নেমে গেছে। এই দেখুন যাচ্ছি আমরা, আর কোথায় যাচ্ছি আপনারা থাম্বনেল দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোথায় গেছি, কোন জায়গা আপনাদেরকে দেখাবো। আর আপনারা সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। দেখুন এই রাস্তাগুলোতেও জল ছিল হালকা মতো, খুব বেশি ছিল না কিন্তু অল্পও ছিল। আমাদের এখানে এতটাই জল জমে যায়, মানে রাস্তাঘাটে খুব অসুবিধা। দেখুন এই রাস্তার যে ওই দিকটা দেখছেন, ওইটা বাঁধাঘাট যাওয়া, বুঝতে পারবেন না, এটা টোটো চলছে তো। দেখুন আমরা চলে এসেছি, এবার টোটো থেকে নেমে পড়েছি। এবার মন্দিরের গেটটা দেখুন, মন্দিরের ওপরটা অন্ধকার। আর নতুন মন্দির এটা নামে, এটা আমরা চিনি নতুন মন্দির, স্বাভাবিক সবাই এই নামে চেনে, কিন্তু আসল মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। দেখুন এবার আমি মন্দিরের ভেতরে যাচ্ছি হেঁটে হেঁটে। আজকে খুব ভিড় নেই, কিন্তু কালকে খুবই ভিড় হবে, বিশাল। এদিকে রাস্তাটা পুরোটা এখানে ফাঁকা, কিন্তু ভেতরে ভিড় আছে। দেখুন হেঁটে যাচ্ছি। আর এই মন্দিরটা আপনারা কে কে দেখেছেন বা দেখেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ফার্স্ট যখন মন্দিরটা উদ্বোধন হয়, অনেক বিশাল ভিড় হয়েছিল। মানে সামনে থেকেও আমরা কতদিন পরে এসেছি, মানে এত ভিড় ছিল, ভাবতাম আমাদের সামনে থেকেও মন্দিরে এত ভিড় লাইন দিয়ে। দেখুন এইটা যে উদ্বোধন করেছিলেন, ওনার নাম হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উনি উদ্বোধন করেছিলেন। আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর ওইখানে দেখছেন, ওইখানে শিবের কিছু একটা নাম পালা হচ্ছে, তাই ওপরে সামনে দিয়ে আমরা এখন ঢুকতে পারলাম না, তাই আমরা চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই দিকটা আগে ঝুলন মেলা বসতো, মানে ঝুলন এখানে সাজাতো, আর পাশে মাঠটা মানে মেলা বসতো। এখন শুধু ঝুলনটা হয়, কিন্তু মেলাটা বন্ধ হয়ে গেছে। দেখুন চাতালটা আগে এমনি মাটির ছিল, এখন পাকা করে দিয়েছে। মানে খুব সুন্দর জায়গাটা, আপনারা যদি কেউ না আসেন অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন এই জায়গাগুলো কত সুন্দর লাগছে। আজকে ভিড়টা কম আছে, কিন্তু খুব ভিড় হবে, কালকে তো বিশাল ভিড় হয়। দেখুন এখানে সবাই বসে আছে, আর এইখানে সব যারা নাম কীর্তন করে তারাও মানে আসে, আজকে মন্দিরে হচ্ছে। দেখুন এদিকটা নেমে চলে এসেছি। আবার দেখুন আম গাছ আছে একটা, আম গাছটাকে সুন্দর করে কত সুন্দর শিব পার্বতী সব রেখেছে। দেখুন গাছটা এত সুন্দর, মানে আগে এমনি গাছ ছিল, মানে বোঝা যেত আম গাছটা, আর এখন বোঝা যায় না। দেখুন কি সুন্দর শিব পার্বতী সব রেখেছে। আর আমি সত্যি বলতে এটা এবারে অনেকদিন পর আমরা গেলাম, সময় কমের জন্য আমরা যেতে পারি না, দাদা ছুটি কম থাকে। এবার চলুন গঙ্গাটা আপনাদেরকে দেখাই। দেখুন গঙ্গাটা কত সুন্দর লাগছে, ওই পারে আলোগুলো এত সুন্দর জলে পড়েছে। আর দেখুন এই পারে মানে নতুন মন্দির যাকে বলছে, এই বড় শিবটা আপনাদেরকে দেখাবো। আর ওই পারে ভূতনাথে মন্দির, ঠিক আছে, আপনাদেরকে একদিন দেখাবো ভূতনাথে মন্দির। আর দেখুন আবার এখানেও হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, মানে আমাদের মানে আশেপাশে হাওড়া ব্রিজ কোথাও না কোথাও ঠিক দেখা যায়। এবার দেখুন যেটা আপনাদেরকে দেখানোর জন্য এনেছি, এবার দেখুন আপনারা কত উঁচু, দেখুন শিবটা। আর শিবটা কত ফুট আপনারাও বলবেন। আর আমরা যেটা শুনেছি 40 ফুট,
আর 5টা মুখ। 5 দিকে দেখুন, আগে শিবের মাথার উপর থেকে জল পড়তো, কিন্তু জলের ব্যবস্থাটা মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে, কিন্তু আগে ওপর থেকে জল পড়তো। এবার সামনে যাই, দেখো চলুন মন্দিরটা। দেখুন মন্দিরটা চারিদিকটা কত সুন্দর লাগছে। আর এই মন্দিরটা ওঠার অনেক দিকে, মানে চারিদিকে ওঠার গেট, মানে চারদিক দিয়ে তুমি উঠতে পারবে মন্দিরটায়, মানে একদিকে গেট না, অন্য সামনে আছে, এদিকে আছে, পেছন দিকেও গেট আছে। দেখুন দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা। এবার দেখুন শিবটা ভালো করে দেখাচ্ছি। আমার তো শিব মানে নিচে যেন একটুখানি লাগছে, শিবের পায়ের তলায় দাঁড়াতে। দেখেছেন শিবটা কত সুন্দর লাগছে। দেখুন শিব দেখানো হয়ে গেছে, এবারে ভেতরটা যাই। যদি মন্দির খোলা থাকে আপনাদেরকে ভেতরে ঠাকুরটা অবশ্যই দেখাবো। এবং চলে এসেছি। আর এইদিকে দরজার একটা গেট আছে, এদিক দিয়ে দেখুন, যদি ওইদিকে না খোলা থাকে এই দিকটা দিয়ে দেখাচ্ছি, একটু দাঁড়ান, দেখতে পাবেন কিনা বলতে পারছি না। আচ্ছা চলুন ওইদিকে গেট খোলা আছে কিনা দেখছি। এইদিকে দেখুন বামুন ঠাকুর বসে আছে, প্রণাম করে নেব। আর ছোটবেলা যেখানে মন্দিরে ঘন্টা থাকতো, মানে হাত তো যেত না, মানে বাড়ির কেউ থাকলে শুধু বলতো আমাকে একটু জাগিয়ে তোলো না, আমি একটু ঘন্টাটা বাজাবো। এই যে দেখুন, এখন তো আর নিজের হাত নিজেই চলে যায়। এবার দেখুন মন্দিরটা মনে হচ্ছে খুলবে, জানেন অর্ধেক খোলা আছে, কেন এমনই ডিজাইন করা আছে না, আপনারা ভোলে বাবাটাকে ভালো করে দেখতে পাচ্ছেন না। দেখুন দক্ষিণাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার দেখুন ঘন্টাটা আমি বাজাচ্ছি। এবার দেখুন আমি যে বলছি এখানে, এবার মন্দিরটা খুলেছে, দেখুন ভালো করে দেখে নিন ভোলে বাবাকে। দেখুন দেখা হয়ে গেছে, এইটা হচ্ছে মন্দিরের সামনের গেট। আর এইদিকে উঠতে দিচ্ছে না, মানে যেহেতু ওটা পাতা আছে তো ওটা আবার বসবে যারা মানে গান শুনবে তাদের জন্য। আর আমি উঠছি না। আর এইদিকে দেখুন আগে আলো থাকতো, মানে খুব মানে জলের মানে ফোয়ারা ফোয়ারা সব ছিল, এখন সব বন্ধ করে দিয়েছে, অন্ধকার মতন। তাই এই দিকটা দেখুন দেখাচ্ছি, কত সুন্দর ফুলের গাছগুলো দেখুন। আর ওই যে ওপরে যে গাছটা কি নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন এবারে বাড়ি চলে যাব, হয়ে গেছে, লাস্ট প্রণাম করে নিচ্ছি। আর যদি পারি কালকে, যদি আমার সময় থাকে বা এখানে যদি এত দূরে আসতে পারি জল ঢালতে, এলে আসবো, নাহলে আমার বাড়ির কাছেই ঢেলে দেবো। দেখুন প্রণাম সেরে নিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা।